hopefully. Okay, we are live. ওকে, আমরা স্টার্ট করব। আজকে আমাদের হচ্ছে আইসিটি রিভিশন ব্যাচের ফার্স্ট ক্লাস। আমি একটু কাজ করি আগে, আমি সবার জন্য লাইভটা শেয়ার করে নিই। শেয়ার করে আমি সবাইকে আগে দেখি সবার কি অবস্থা। শেয়ার করে তারপরে হচ্ছে যে আমরা ক্লাস শুরু করছি। আপনারা যারা জয়েন করেন নাই বা আপনারা যারা 25 ব্যাচের এবং যারা আইসিটি রিভিশন কোর্স নিয়ে ঝামেলায় আছেন, তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলেন আমাদের ক্লাসে আজকে। সো আমি একটু জাস্ট হচ্ছে আগে সবাইকে এখানে মেনশন দিয়ে নিই, সবাইকে মেনশন দিই। ফলোয়ার্স, ওয়েদারটা খুব সুন্দর। আপনাদের সবাইকে একটা সুন্দর সন্ধ্যার শু- আম, শুভেচ্ছা। স্টার্ট করি। কি ব্যাপার, আসে না কেন ফলোয়ার্স? দেখি, আমরা ফলোয়ার কমেন্ট করার চেষ্টা করি। এভরিওয়ান ফলোয়ার, কিছুই তো আসে না। আসছে সবাই ফলোয়ার্স। কি ব্যাপার, ফলোয়ার্স আসে না কেন? আচ্ছা যাই হোক, আসে না, প্যারা নাই। আমি আমার মেইন আইডি থেকে এটাকে শেয়ার করে দেই। বি গুড। আমাদের এমবিএস গ্রুপে শেয়ার করে দিলাম। আইসিটি অন্য গ্রুপে শেয়ার করে দিই। দ্যাট উড বি আওয়ার আইসিটি A to Z কোর্স। That would be our ICT Cookies group. A to Z কোর্স ডান। ওকে, ডান হয়ে গেলে আমরা এখানে এমবিএস গ্রুপে যাই। এখানে সবাইকে একটু এভরিওয়ান মেনশন দিয়ে আসি। এন্ড ডান। আর হচ্ছে যে আমাদের এখানে কোথায় আছে, এটা লাগবে না। ওকে ডান, উই আর অলরেডি ডান। আমাদের আর লাগবে না কিছু, আই গেস আমরা সবাই সবগুলো গ্রুপে অলরেডি শেয়ার টেয়ার করে ফেলছি। মোর দেন ইনাফ, উই আর ডান হিয়ার। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতে পারি। আমাদের মোটামুটি হচ্ছে যে তাইলে আজকে পড়াশোনার বিষয়, আমরা আইসিটি চ্যাপ্টার 5 এর একটা রিভিশন কোর্স হচ্ছে যে শুরু করছি। তো রিভিশন কোর্সটার নাম আমি দিয়েছি হচ্ছে রামাদান রিভিশন কোর্স। এটা রিজন হচ্ছে আমরা রমজান মাসে এই কোর্সটাকে কমপ্লিট করব। রমজান মাসে আমাদের কোর্সের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই কোর্সে কি কি আছে, কি কি ফিচার্স, আগে সেটা আমরা ব্যাখ্যা করে নিই, দেন আমরা পড়াশোনা শুরু করি। তো আমরা কোর্সটাতে টোটাল 20 ক্লাসেস নিব, 20টা ক্লাস। এবং আপনারা সবাই জানেন আমি লম্বা ক্লাস নিতে পছন্দ করি না। তো ক্লাসের লেন্থ হবে 1.5 hours। ক্লাসে আমরা চেষ্টা করব এমন ভাবে লেকচারটা সাজায় যেন আপনার বেসিক পড়ে আপনার অ্যাডভান্স যা যা জিনিসপত্র দরকার সবই কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের মেইন আর কি টার্গেট। এবং আমাদের ক্লাসগুলো হবে জুম লাইভ। যেমন আমাদের কিন্তু অলরেডি ক্লাসটা জুমে লাইভ হচ্ছে, যারা অলরেডি কোর্সে এনরোল করে ফেলেছে। যেমন আসলে ডেমো ক্লাস হচ্ছে, বাট অলরেডি অনেকে এনরোল করে ফেলেছে। তো তারা অলরেডি জুমে ক্লাস করছে, তো আপনারাও জুমে ক্লাস করতে পারবেন। জুমে আমরা আনমিউট করার সুযোগ দিই, অর্থাৎ যাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি আনমিউট করেও করতে পারবেন। আর ডেমো ক্লাসে করতে দিচ্ছি না, বিকজ তাহলে ফেসবুক অনেক সময় নয়েজ চলে আসবে। এটা গেল আমাদের ডিটেল। আমরা 10টা এক্সামের ব্যবস্থা রেখেছি, সেগুলো সবই এমসিকিউ। সিকিউ এক্সাম আসলে আমি চাইলেও নিতে পারবো না অনলাইনে। তো 10টা এক্সাম আমাদের থাকবে। ওটা আপনারা যখন আপনারা ইচ্ছা যখন ফ্রি হবেন আপনারা এক্সামটা দিয়ে নিতে পারবেন নিজেদের মতো করে। তো এটা গেল হচ্ছে আমাদের এক্সাম ফরম্যাট। আমাদের একটা আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস দেওয়া থাকবে, যেটা আমাদের 24 ব্যাচের। সো আর্কাইভ ক্লাসেস আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন অফ 24 ব্যাচ, ওটা আপনাদেরকে দেওয়া থাকবে। এবং আপনাদের ক্লাসের স্লাইড টেট আমরা সবই দিয়ে দিব। তো স্লাইডস ওটাও দিয়ে দিব আমরা। আর আমাদের কাছে যে জিনিসটা আমরা আরেকটা পাবো সেটা হচ্ছে এইটা। কি পাবো? এগুলো সবকিছুর পাশাপাশি আমাদের ক্লাসের টাইম হচ্ছে এইটা হবে সানডে, মানডে, ওয়েডনেসডে, থার্সডে। এই প্রতিদিন 2:30টা থেকে 4টা, এই টাইমটা হবে আমাদের লাইভ ক্লাস। প্রতিটা ক্লাসের রেকর্ডও থাকবে। এবং আমাদের এই টোটাল কোর্স ফি হচ্ছে মাত্র 820 টাকা। 820 টাকা দিয়ে আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবেন। করতে হলেই আপনারা সবাই একদম আইসিটা সুন্দর মতো রমজান মাসে আমার সাথে রিভিশন করে ফেলতে পারবেন। কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার পড়ানো হবে সেটা যদি আপনাকে বলতে হয়, তাহলে আমরা প্রথমে পড়াবো চ্যাপ্টার 4, তারপরে পড়াবো চ্যাপ্টার 5, তারপরে 1, 2 আর লাস্টে 3। এভাবে 4, 5, 1, 2, 3 আমরা টোটাল সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে,
কারো কনফিউশন আছে? নাই। তো আজকে আমরা প্রথম যে ক্লাসটা শুরু করছি বা প্রথম যে লেকচারটা আমরা শুরু করব সেটা হচ্ছে মূলত আমাদের চ্যাপ্টার 4 এর লেকচার। চ্যাপ্টার 4-এ আমি প্ল্যান করেছি 5টার মতো লেকচার হবে বা 4টার মতো লেকচার হবে। এই ফার্স্ট লেকচারে আমরা পড়বো হচ্ছে আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক। সেই টপিকটা হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ থেকে বিগত 23 এবং 24 সালে অলমোস্ট প্রতিটা বোর্ডে আমাদের কোয়েশ্চেন আসছে। সো আমি টোটাল 10টা আজকে আপনাকে প্রোগ্রাম করাবো। 10টা প্রোগ্রামের আগে যা যা বেসিক দরকার আমি সবই করাই দিব, এবং এই 10টা যদি আপনি আমার সাথে প্রোগ্রাম করতে পারেন, আই ক্যান গ্যারান্টি আপনি যে কোনো লিস্ট ট্যাগের মানে প্রোগ্রাম আপনি সলভ করতে পারবেন। ইট ওয়ন্ট বি টাফ অ্যাট অল। তো আসেন আমরা লিস্ট ট্যাগটা শুরু করি। তো লিস্ট ট্যাগটা শুরু করার জন্য যা যা পড়া দরকার আমি আপনাকে এখানেই পড়াই দিব। তো আলাদা করে আপনাকে কোনো সৃজনশীল কিছু সলভ করতে পারেন, পড়ানোর সিস্টেমই হচ্ছে আমি সৃজনশীল এর মধ্যে সলভ করাই দিই। তো আপনাকে আলাদা করে টেনশন করতে হবে না। আসেন স্টার্ট করি। প্রথমে আমরা বেসিক লিখি। দেখেন লেকচার 1। ও আচ্ছা, কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করবেন? এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে যেখানে যোগাযোগ করবেন, কিংবা আপনারা পেজে ইনবক্স করতে পারেন, দ্যাটস অলসো ওকে। তো প্রথমত লেকচার 1-এ আসেন, চ্যাপ্টার 4 লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগে কি কি আছে আমরা একটা একটা করে বুঝবো। লিস্ট ট্যাগের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে লিস্ট ট্যাগের মধ্যে আমরা কি কি জিনিসপত্র পাই। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা জানি আমাদের লিস্ট ট্যাগে টোটাল 3টা ট্যাগ আছে। নাম্বার 1 হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। নাম্বার 2 হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। নাম্বার 3 হচ্ছে অর্ডার্ড লিস্ট। টোটাল কয়টা বললাম আমরা? 3টা। আনঅর্ডার্ড, অর্ডার্ড, একটা কি বলেছি আমরা? আমাদের হচ্ছে যে লিস্ট ট্যাগ। তো টোটাল আমাদের 3টা হচ্ছে যে ট্যাগ আছে। এখন এই যে আমাদের 3 ধরনের ট্যাগ আছে, এর মধ্যে ডেসক্রিপশন লিস্টটা একেবারে ইউজ করা হয় না, আর একেবারে মনে করেন লুথা ট্যাগের আমরা কেউ ইউজ করি না। স্টিল আমাদের জানা দরকার, আমি জেনে রাখবো। তো প্রথমে চলে আসেন আমরা ডেসক্রিপশন লিস্টটা দিয়ে শুরু করি। ডেসক্রিপশন লিস্ট কি করে? তো লিখে দেন ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টের মধ্যে প্রথমে ট্যাগটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্টে আমাদের কি কি ট্যাগ থাকে। আমরা ট্যাগ ইউজ করব 2টা। একটা হচ্ছে আমাদের ডিএল, ডেসক্রিপশন লিস্ট, 2টা না 3টা। ডেসক্রিপশন ডেফিনেশন, একটা ডেসক্রিপশন টার্ম। টোটাল 3টা ট্যাগ। আমরা ব্যাখ্যাটা লিখে রাখি। ডেসক্রিপশন লিস্ট, নাম্বার 2 ডেফিনেশন, আর নাম্বার 3 ডেসক্রিপশন টার্ম। ঠিক আছে? তাহলে আমরা টোটাল হচ্ছে যে আমাদের 3 ধরনের ট্যাগ আমরা এই ডেসক্রিপশন ট্যাগের মধ্যে দেখতে পাবো। এখন এই ডেসক্রিপশনের মধ্যে আমরা একটা ছোট্ট এক্সাম্পল জাস্ট লিখে নিই। বাই দ্য ওয়ে, ইটস নট ইম্পর্টেন্ট ফর এইচএসসি, অর্থাৎ এইচএসসি তে কোনো প্রশ্ন আসে নাই। জাস্ট আমরা শিখে রাখতেছি ফর সেফটি। কোনো প্রশ্ন আসেনি, নো কোয়েশ্চেন ইন এইচএসসি আপ আনটিল নাও। সো এটা জাস্ট আমাদের শেখা দরকার, তাই শিখে রাখছি। তো কি আছে আমাদের এখানে প্রশ্নে? না, আমাদের নাম্বার 1 এখানে আছে ডেসক্রিপশন লিস্ট। আমরা একটা ট্যাগ মানে কোড দেখি, স্যাম্পল কোড। ডেসক্রিপশন আমরা বডি থেকে শুরু করব। আমরা লিখবো হচ্ছে যে কি লেখা যায়, আমরা লিখলাম হচ্ছে যে ডেফিনেশন টার্ম দিতে হবে, তাই না? একটা ডেফিনেশন লাগবে, আমরা লিখলাম ভেক্টর। এখানে লিখি ডেসক্রিপশন ডেফিনেশন, the quantity which has value and কি দেওয়া যায়, ডিরেকশন। বাস আমরা ডেসক্রিপশন ডেফিনেশনটাকে এন্ড করি, এন্ড ফাইনালি ডেসক্রিপশন টার্মকে এন্ড করে ফেললাম।
সরি, ডেস্টিনেশন লিস্ট এন্ড করে ফেললাম, এন্ড করব। আর আমরা এখানে বডি এন্ড করে দিব। তো বডিটা এখানে এন্ড হবে, আমি লিখে দিচ্ছি ছোট করে। তো আমাদের এন্ড হইলো বডি। এই যে আমাদের জিনিসটা এন্ড হইলো, এখন এটার আমাদের আউটপুট জানা লাগবে। তো আসলে আমরা আউটপুটটা দেখি। তো আউটপুটে আমরা দেখতে পাবো এই জায়গায় ফার্স্ট অফ অল আমাদের লেখা আসবে ভেক্টর, এবং তারপর আমাদের এখানে ব্যাখ্যা আসবে দ্য কোয়ান্টিটি which has value and direction। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আউটপুট। কারো কনফিউশন আছে? ভাইয়া ফরম্যাটিং ট্যাগস কোনগুলি? ভাই ফরম্যাটিং ট্যাগস এখন আসে নাই, পড়াবো, মানে এটা নেক্সট ক্লাসে পড়াবো। টেক্সট ফরম্যাটিং ট্যাগ যেগুলো, ওটা হচ্ছে যে একসাথে শিখাই দিব। আমরা লিস্ট ট্যাগের উপর একটা সেপারেট ক্লাস করব, টেবিল ট্যাগের উপর একটা সেপারেট ক্লাস করব, করে তারপর আমরা ফরম্যাটিং ট্যাগে চলে যাব। ঠিক আছে, সবার ডান বাচ্চা? সবার ডান হয়েছে? আগাতে পারি আমরা? ওকে, ডান। যদি আমাদের এতটুকু কমপ্লিট হয়ে যায়, তাহলে আসলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে আমাদের ডিসক্রিপশন নিয়ে কারো কোনো ধরনের সমস্যা নাই, আই হোপ। তো আমরা আজকে অনঅর্ডার লিস্ট আর হচ্ছে লিস্ট মানে অর্ডার লিস্টের হচ্ছে পার্টটাতে চলে যায়, যেটা আমাদের মেইন পার্ট। সবার এতটুকু ডান হয়েছে? ওকে, ডান। চলেন লিখে ফেলেন আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার লিস্ট যখন আমরা শুরু করব, আগে আমাদের জানা দরকার এখানে ট্যাগটার বেসিক ফরম্যাট কি, হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক। বেসিক কথা আমাদের জানা দরকার আগে এইভাবে, যে আনঅর্ডার লিস্টের মধ্যে মাথায় রাখবো এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। কি বললাম? ব্লক লেভেল এলিমেন্ট। সো যারা ভাবছেন ব্লক লেভেল এলিমেন্ট মানে কি, ব্র্যাকেটে লেখেন অটো লাইন ব্রেক তৈরি করে, ক্রিয়েটস অটো লাইন ব্রেক, অটো লাইন ব্রেক তৈরি করে, ক্রিয়েটস অটো লাইন ব্রেক। লিখছি? গেল আনঅর্ডার লিস্টের ফার্স্ট আইডিয়া। সেকেন্ড আইডিয়া লেখেন আনঅর্ডার লিস্টে, সেটা হচ্ছে লেখেন আমাদের আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ট্যাগস গুলা লিখি। কি কি ট্যাগস আমরা ইউজ করব? এক, ইউএল আনঅর্ডার লিস্ট, আর একটা লেখেন হচ্ছে এলআই বা লিস্ট আইটেম। ট্যাগস এর পরে লেখেন, আমরা লিখবো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট গেল, ট্যাগস গেল। ঠিক আছে, মানে এটা কি টাইপের। ট্যাগের পরে আমরা এখন লিখে ফেলবো অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস এর মধ্যে আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে সেরকম অ্যাট্রিবিউট কিন্তু কি কি আছে? একটা আছে হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট। টাইপের ভ্যালু হইতে পারে হচ্ছে যে সার্কেল, সরি আগে হইতে পারে ডিস্ক, হইতে পারে সার্কেল, ডিস্ক মানে এইটা, এটা সার্কেল, হতে পারে স্কোয়ার, আরো কি হতে পারে ভাইয়া? সার্কেল ডি স্কোয়ারের বাদে কি হতে পারে? আর হইতে পারে হচ্ছে যে আমাদের নাম। এই চারটা হইতে পারে, এর মধ্যে ডিস্কটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে বাই ডিফল্ট তুমি অলওয়েজ এই শেপই পাবা, এই শেপ বাদে অন্য কোনো শেপ তোমার আসার পসিবিলিটি নাই। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? ডিফল্ট শেপ, ডিফল্ট। ওকে, ডান। যদি সবাই আমরা এতটুকু বুঝতে পারি যেটা আমাদের ডিফল্ট, তাহলে আমাদের এতটুকু ডান হয়েছে। ইউএল এর পরে এবার আসেন আমরা চলে যাব লিস্ট আইটেমে। মজার বিষয়, লিস্ট আইটেমের অ্যাট্রিবিউটও টাইপ হতে পারে, বাট সেটা আর্গুয়েবল। আর্গুয়েবল বলছি বিকজ কিছু কিছু বইয়ে লিস্ট আইটেমের টাইপ দেওয়া আছে এটা, আবার কিছু কিছু বইয়ে দেওয়া নাই। সো এই জন্য ইটস বেটার যদি আমরা এটাকে স্কিপই করি। স্কিপ করে কি করতে হবে সেটা আমি পরে বুঝাই বলবো, বাট এটা আর্গুয়েবল লিখে রাখো, অর্থাৎ এটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে একটু আমরা আছি, বাট মেজরিটি কেসেস আপনি HTML5 এ ইউজ করলে এটা ঠিক আউটপুট আমাদেরকে দেখায়।
তাহলে আমরা আনঅর্ডার লিস্ট লিস্ট আইটেম সম্পর্কে সবাই জানতে পারলাম। কারো কনফিউশন আছে এতটুকু নিয়ে? আমি একটু কমেন্ট গুলো পড়ি, কারো যদি কনফিউশন থাকে। আচ্ছা, কারো কনফিউশন আপাতত নাই। কারো কনফিউশন আছে কিনা একটু দেখা দরকার, আছে কিনা দেখি। কারো কনফিউশন, কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোয়েশ্চেন নাই, তাহলে সবাই এতটুকু পর্যন্ত বুঝছি। কারো কনফিউশন নাই, ফাইন। তাহলে আমরা হচ্ছে স্টার্ট করি ভাইয়া। আমাদের যদি এতটুকু হয়ে থাকে, চলেন আমরা স্টার্ট করি। লিখে ফেলেন এই জায়গায়, আমরা স্যাম্পল প্রোগ্রাম 1 করব। তো এখানে আমাদের দেওয়া আছে মাই ফেভারিট ফুড। আমি দিলাম এই জায়গায় এরকম ভাবে পাস্তা, পিৎজা, আর কি, ফ্রাইস, যত জাঙ্ক ফুড। ঠিক আছে, এখন আপনাকে বলা হয়েছে ভাই এটা কোড করে দেখান। ঠিক আছে, কি বলছে ভাইয়া? লিস্ট আইটেমের অ্যাট্রিবিউটসটা বলতেন ভাই। লিস্ট আইটেমের অ্যাট্রিবিউট আসলে দিন শেষে হচ্ছে টাইপই, টাইপটাই লিস্ট আইটেমের অ্যাট্রিবিউট। বাট ইস্যুটা অন্য জায়গায়। ইস্যুটা হচ্ছে যে আমরা লিস্ট আইটেমের যে অ্যাট্রিবিউটটা আছে ওটাকে আমরা গোনায় ধরি না। মানে গোনায় ধরে মানে এটা আর্গুয়েবল। কেন আর্গুয়েবল আমি একটু পরে বোঝাবো, যে এটা আসলে দুইটাই হয়। তো এটাকে আমরা আর্গুয়েবল ধরে নিছি, বা এটাকে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা পার্ট ধরে নিছি। কারো কোনো কমেন্ট আছে? কারো কোনো কোয়েশ্চেন? আশা করি নাই। আচ্ছা ঠিক আছে, ফাইন। কারো কোনো কোয়েশ্চেন বা কমেন্ট আমরা আপাতত পাচ্ছি না। সব এতটুকু লিখছি? আচ্ছা, লিখলাম। তাহলে আসেন আমরা কোড করা শুরু করি। আমাদের ফার্স্ট কোডটা আমরা লেখা স্টার্ট করি, তাহলে আমাদের জন্য ভালো হয়। তো আমরা লিখলাম ফার্স্ট আবার আমাদের কোড। আমরা এই কোডটা যখন করব, চলেন আমরা দেখি কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এটা করতে চাই, এটাকে যদি আমরা সলিউশন করি, সো কোড আমরা ভিন্ন কালি দিয়ে কোড করব। আমরা দিলাম হচ্ছে বডি। অলওয়েজ রিমেম্বার, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। হ্যাঁ, আমাদের কিন্তু পরীক্ষায় বডি দিয়ে শুরু করলেই হবে। উপরের হেড সেকশন না দিলেও হয়, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। শুরু করলাম, লিখলাম মাই ফেভারিট ফুড। এখন ভাইয়া কোনো একটা লিস্ট আইটেমে আছে নাকি না এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে দেখবেন অলওয়েজ লেখা থেকে একটু চার মানে অংশ গ্যাপ থাকবে। এই যে এতটুকু কি আছে দেখেন, গ্যাপ। এই গ্যাপ থেকে বোঝা যায় লিস্ট আইটেম। এটাই চেনার উপায়। এটাকে আমরা কি বলছি, চেনার উপায়। তাহলে মাই ফেভারিট ফুড দিলাম, শুরু করলাম আনঅর্ডার লিস্ট। ভাই এটা কি শেপ, কে বলতে পারবেন? সার্কেল, ডিস্ক, এটা কি শেপ বলেন তো? সার্কেল, রাইট। তাহলে টাইপ দিব আমরা সার্কেল। যদি ডিস্ক হইতো তাহলে আমাদের ভরাট থাকতো। সার্কেল দিলাম। লিস্ট আইটেম দিব। প্রথম লিস্ট আইটেম পাস্তা, অর্থাৎ আমাদের এটার মধ্যে পাস্তা লিস্ট আইটেমের মধ্যে পড়েছে। তারপরের লিস্ট আইটেম কি হবে? পিৎজা। তারপরের লিস্ট আইটেম কি হবে ভাইয়া? ফ্রাইস। ফাইনালি আনঅর্ডার লিস্ট ডান। এবং আনঅর্ডার লিস্ট ডান হলে আমাদের বডিও ডান। তো বলেন, কারো কি স্যাম্পল প্রোগ্রাম 1 এ সমস্যা আছে? এনিওয়ান? কারো কি প্রবলেম আছে কিনা প্রোগ্রামে? সবাই বুঝছেন? সোজা প্রোগ্রাম না? আমরা আনঅর্ডার লিস্ট শুরু করলাম, প্রতিটা লিস্ট আইটেম দিয়ে আমরা আগায় গেলাম। ক্লিয়ার? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আচ্ছা, কারো কনফিউশন আপাতত নাই। প্রতিটা লিস্ট আইটেম ঠিক আছে। যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এগিয়ে যাই। তাহলে আমরা ডিফল্টটা কি? ডিফল্টটা হচ্ছে যে আমাদের, আমরা বুঝাই ডিফল্ট মানে হচ্ছে যে যেটা যদি আপনি টাইপ ইউজ না করেন স্টিল ওইটাই আসবে। আমি টাইপ ইউজ করলাম না, স্টিল দেখা যাবে এখানে ডিফল্ট হিসেবে ডিস্কটাই আসবে। এটাকে ডিফল্ট বলছে। ক্লিয়ার? ওকে, আগাইলাম। তাহলে সবাই বুঝছেন আই গেস। চলেন পরেরটা করে ফেলি, স্যাম্পল প্রোগ্রাম 2 তে। স্যাম্পল প্রোগ্রাম 2 তে আমরা এগেন সেম কোশ্চেনটা দিচ্ছি, মাই ফেভারিট ফুড। বাট এবার একটু স্লাইড চেঞ্জ আছে। করেন এটা সলভ। তো এটা যারা হচ্ছে জুমে আছেন তারা সলভ করে দেখান, যারা আপনারা ফেসবুকে আছেন তারাও সলভ করতে পারেন। এদিকে কমেন্ট সেকশনে দেখি ফেসবুকে উদ্ভট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। আমি তো পড়াইতে পড়াইতে খেয়ালই করিনি এরা কি করতেছে। আচ্ছা, করুক, প্যারা নেই। যাই হোক, করেন করেন, কত আসবে বলেন।
আসছে? আচ্ছা, সবার ডান। দেখি পারছেন কিনা কেউ। আমাকে কেউ কিন্তু দেন না এখনো সলিউশনটা। সলিউশনটা আমাকে বললেন হইলে। ওকে, কেউ দেয় নাই এখনো। অনলাইনে দিয়েছেন কেউ জুমে? আচ্ছা, জুমেও কেউ দেয় নাই। ভাইয়া কিভাবে বুঝবো যে এটা লিস্ট আইটেমই হবে? বুঝালাম না, এই যে গ্যাপ থাকলে, এটা বুঝলাম একটু আগে, লিস্ট আইটেম হওয়ার জন্য গ্যাপ থাকবে, দেখবেন একটু ডান সাইডে হয়ে আসছে, এটাই লিস্ট আইটেম। তাহলে আসলে আমরা শুরু করি, প্রথমে আমরা বডি দিয়ে স্টার্ট করি। তাহলে বডি, দেন আমরা শুরু করব হচ্ছে যে আমাদের এখানে মাই ফেভারিট ফুড। দেন আমরা শুরু করব হচ্ছে যে আনঅর্ডার লিস্ট, এবং এখানে হচ্ছে টাইপ কত দিব, সার্কেল। দেন আমরা এখানে লিস্ট আইটেম দিলাম পাস্তা, আর এটা এন্ড করলাম, দেন আবার আনঅর্ডার লিস্টটাকে এন্ড করলাম। দেন আবার একটা নতুন আনঅর্ডার লিস্ট, দেন দিলাম আবার আমরা টাইপ স্কোয়ার, তারপরে দিলাম হচ্ছে আমরা লিস্ট আইটেম পিৎজা, অর্ডার লিস্ট, টাইপ নান। দেখেন, এই হচ্ছে যে আমাদের টোটাল আইডিয়া, ঠিক আছে? তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, অ্যালাইন সেন্টার না ইউজ করলে কি না করলেও হবে? হ্যাঁ, অ্যালাইন সেন্টার তো লাগতেছে না এই জায়গায়, এটা তো অ্যালাইন ইনো সেন্টার না। তো আমাদের এখানে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন আমি প্রত্যেকটা আনঅর্ডার লিস্ট দিয়ে দিয়ে করছি, যে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা আনঅর্ডার লিস্ট হিসেবে ট্রিট করছি। বাট এটা নেসেসারিলি ইম্পর্টেন্ট না, আমরা অন্যভাবেও করতে পারি। আচ্ছা, সবাইকে তুলেন, এটা আমি আসতেছি। কোথায় যাবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। Okay, তাহলে সবার দেখেন এতটুকু ডান হয়েছে। এবার আমরা যেটা করব, আমরা এটা হচ্ছে যে সলিউশন বের করি, চলেন। মানে যদি আমরা একটা শর্টকাটে করতে চাই, সেটার একটা বেটার অল্টারনেটিভ সলিউশন হচ্ছে, অল্টারনেটিভ, আমরা ফার্স্ট অফ অল এখানে মেনু ট্যাগ দিয়ে কাজ করছি। আমরা দিলাম বডি, দেন আমরা দিলাম এই জায়গায় মাই ফেভারিট ফুড, দেন আমরা এই জায়গায় দিলাম হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট, সরি মেনু ট্যাগ দিব। মেনু ট্যাগ দিলে আমাদের সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ, যে আমরা চাইলে তখন লিস্ট আইটেমের মধ্যে টাইপ ইউজ করতে পারবো। মজার বিষয়, আমরা কিন্তু লিস্ট আইটেমের মধ্যে টাইপ এমনিও ইউজ করতে পারি, আনঅর্ডার লিস্ট দিয়েও। বাট কিছু কিছু বই আবার সেটা দেয় নাই, তো আমরা এই জন্য মেনু ট্যাগের সাহায্য করতেছি। লিস্ট আইটেম, আমি দিলাম টাইপ, মানে আমি রিস্ক নিতে চাই না, আমি চাই যে সবসময় একটু সেফ খেলতে। এভাবে ফাইনালি আমাদের মেনু ট্যাগ ডান, আমাদের বডিও ডান। আমরা চাইলে, যদি কখনো আমাদের প্রতিটা লিস্ট আইটেম আলাদা আলাদা হয়, উই ক্যান ইউজ হোয়াট, মেনু ট্যাগ। সবার মাথায় থাকবে মেনু ট্যাগ কখন ইউজ করতে হয়, তাহলে লিখে রাখতে পারেন। প্রতিটি
লিস্ট আইটেম বুলেট আলাদা হলে ইউজ মেনু ট্যাগ। সবার ডান বাচ্চা, আমরা আগাতে পারি। ওকে, সবার যদি হয়ে যায় তাহলে আমরা আগায় যাই। সবার এতটুকু ডান হয়ে গেছে। ভাই কি বললেন ভাই, লিস্ট লাস্ট স্লাইডটা একটু দিবেন? হ্যাঁ শিওর, ওয়াই নট। এতটুকু করেছেন? না এটা লাস্ট স্লাইড। সবার তোলা হয়েছে বাচ্চারা? এটা তোলা হইলে আমাকে বললেন, স্ক্রিনশট নিয়ে রাখেন যদি তোলা না হয়। আমি যদিও আপনার স্লাইড দিয়ে দিব, বাট স্টিল। ওকে, এটা ডান, এটাও ডান হয়ে গেছে, রাইট? কুল। আমাদের দুটো মানে অংশ শেষ। চলেন আমরা 3 নাম্বার প্রোগ্রামে চলে যাই। সেইবার আমাদের 3 নাম্বার প্রোগ্রামে একটু ক্যাচাল হওয়া শুরু করবে। কেন? আমরা এবার শুরু করবো ভাইয়া, যে আমরা মনে করেন হচ্ছে যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস দিচ্ছি, রাইট? আমাদের এটা একটা, ওইটা একটা, আমাদের কোয়েশ্চেন তিনটা গেল। এবার আমরা চাচ্ছি যে ভাইয়া না, আমরা এবার নেস্টেড ইউএল দিব। কি দিব? নেস্টেড ইউএল। তো লেখেন, এবার আমরা দিব হচ্ছে যে নেস্টেড আনঅর্ডার লিস্ট। এবং ভাইয়া এখন আমরা যেটা করব, এইটাই হচ্ছে মূলত আমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো এটা পড়ার জন্যই আমরা বাকিগুলো শিখে আসছি। তো কিভাবে এটা সলভ করতে হবে চলেন দেখাই দিই। তাহলে আমরা আসেন পরেরটা সলভ করি। নেস্টেড ইউএল যদি আমরা চাই, নেস্টেড আনঅর্ডার লিস্ট আমাদেরকে কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার জন্য আমাদের ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এই জায়গায় কোশ্চেনটা দেখি। ওখানে দেওয়া আছে টপ 3 ফুডস। তো আমাদের প্রথমে আছে এশিয়ান, তারপর আছে হচ্ছে যেখানে এশিয়ানের আন্ডারে জাপানিজ, তারপর আছে হচ্ছে কোরিয়ান, তারপরে আছে এখানে চাইনিজ, এখানে আছে ইস্ট, ওয়েস্ট। তো আমরা মোটামুটি এটা পেয়ে গেলাম। এখন আমাদের এটা হচ্ছে সলভ করতে হবে। সেশন সলভ করি আমরা। তো আমরা কিভাবে এটাকে সলভ করে চলেন বোঝার চেষ্টা করি। এটা সলভ করতে গেলে আপনাকে অনেক টেকফুল হইতে হবে। হাউ টু গো অ্যাবাউট ইট, এই টাইপের কোশ্চেন যেহেতু বোর্ডে বিগত বছর ধরে আসতেছে, আমরা একটা বোর্ড কোশ্চেন সলভও করবো একটু পরে, যশোর বোর্ডেরটা। ওই একটা করলে আসলে সব করা হয়ে যায়। তো আমরা দেখি কিভাবে করে। এতটুকু বুঝছি। আসেন আমরা সলভ করে, সলভ করার জন্য আমরা এইটাকে, স্লাইডটাকে একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে নিলাম যেন আমরা এই সাইডের অংশগুলোকে মুছে মুছে করে ফেলতে পারি। তো আমরা মুছে ফেলি। ঠিক আছে, গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা এখন যেটা করবো, আমরা এখানে কালার কোডিং করব। যেমন দেখেন, টপ 3 ফুডস এর পরে এশিয়ান আর চাইনিজ তারা একটা আনঅর্ডার লিস্টের আন্ডারে। আমি এটাকে ইয়েলো দিয়ে লিখলাম। জাপানিজ কোরিয়ান আরেকটা আনঅর্ডার লিস্টের আন্ডারে। আমি এটাকে পিঙ্ক দিয়ে লিখলাম। ইস্ট ওয়েস্ট এটা হচ্ছে যে এটার আন্ডারে। আমি এটাকে ব্লু দিয়ে লিখলাম। এ বি আরেকটার আন্ডারে। আমি এটাকে গ্রিন দিয়ে লিখলাম। কালার কোডিং করছি। কালার কোডিং করলে সুবিধা হচ্ছে তুমি এখন সলিউশনটা ইজিলি বুঝতে পারবা। তা আমি এই জায়গায় কোডটা করব। তো কোডটা করার জন্য ফার্স্ট অফ অল আমি দিলাম হচ্ছে এই জায়গায় বডি থেকে শুরু করব। টপ 3 ফুডস লিখে ফেলবো। লিখছি টপ 3 ফুডস। আসেন টপ 3 ফুডস লেখার পরে হিয়ার কামস দি ইম্পর্টেন্ট পার্ট। আমরা এশিয়ান, চাইনিজ এগুলো স্টার্ট করি। প্রথমে আমরা দিব আনঅর্ডার লিস্ট। দেন আমরা দিব হচ্ছে যে আমাদের এই জায়গায়
টাইপ সার্কেল। এটা কিসের জন্য বলো তো? এশিয়ানের জন্য। তো প্রথম লিস্ট আইটেম হচ্ছে এশিয়ান। হ্যাঁ, এশিয়ান তো শেষ হয় নাই, এশিয়ানের আন্ডারে জাপানিজ কোরিয়ান আছে। তো এখন জাপানিজ কোরিয়ান শুরু হবে, আমরা কিন্তু এশিয়ান শেষ করব না। শুরু করলাম আরেকটা আনঅর্ডার লিস্ট। এবার টাইপ দিলাম ডিস্ক। ডিস্ক না দিলেও হয় বিকজ এটা ডিফল্ট। দেওয়ার পরে শুরু হইলো লিস্ট আইটেম জাপানিজ। তারপর শুরু হলো লিস্ট আইটেম কোরিয়ান। দেন আমরা এই জায়গায় লিস্ট আইটেমটাকে এন্ড করব। করছি। এরপর আসবে চাইনিজ। দেখেন চাইনিজটাও কিন্তু ওই আগের আনঅর্ডার লিস্টের আন্ডারে। ও সরি, আমরা এই আনঅর্ডার লিস্টটাকে শেষ করি নাই। সো নতুন আনঅর্ডার লিস্ট, সো নতুন লিস্ট আইটেম শুরু হইলো এবং সেটা হইলো চাইনিজ। এরপরে আমরা শুরু করলাম হচ্ছে যে ইস্ট আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক। গেল ইস্ট। যাওয়ার পরে আমাদের ইস্টও আবার শেষ হয়নি। ইস্টের আন্ডারে আবার আছে আমাদের এই জায়গায় হচ্ছে যে এ আর বি। আমরা এখানে দিলাম আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার। দেন আমরা দিলাম হচ্ছে লিস্ট আইটেম এ, লিস্ট আইটেম বি, এবং আমরা এটাকে এন্ড করলাম আনঅর্ডার লিস্ট। এখন ওয়েস্টটাকে শেষ করতে হবে। আমাদের লিস্ট আইটেম আমরা কমপ্লিট করলাম ইস্টের। এখন বাকি আছে নতুন লিস্ট আইটেম ওয়েস্ট। ওয়েস্ট কমপ্লিট করে আমাদের এই কোনটা শেষ হইলো? চাইনিজ শেষ হইলো। তার আগে এটার আনঅর্ডার লিস্টটা কমপ্লিট করি। দেন শুরু হবে চাইনিজ, মানে চাইনিজের লিস্ট আইটেম কমপ্লিট করলাম, আনঅর্ডার লিস্ট কমপ্লিট করলাম, করে ফাইনালি বডি এন্ড করলাম। এই হচ্ছে আমাদের পুরো এন্টায়ার কোড। তুলেন এবার। যারা ভাবেন যে বোর্ড পরীক্ষা সোজা, আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি, এবং এটা আমি লাইভেই বলছি। যদি বাংলাদেশে সৎভাবে বোর্ড পরীক্ষা হয়, সৎভাবে মানে আপনাদের সকল বোর্ডে একই কোয়েশ্চেন হবে, কোনো চিটিং হবে না, নো চিটিং, ঘাড় ঘুরাতে দিবে না, এবং প্রপারলি এক্সাম হচ্ছে, তাহলে বাংলাদেশের সৎভাবে এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট উঠতে গেলে 15,000 আছে। এছাড়া যেভাবে ভুরি ভুরি আমরা গোল্ডেন দেখি, কখনোই সম্ভব না, ইম্পসিবল। আই ক্যান গ্যারান্টি ইউ এটা সম্ভবই না। আর আপনি ভাবতে পারেন যে ভাইয়া আসলে এমন কি বা আহামরি হচ্ছে যে আমাদের মানে পরীক্ষায় আমরা চিটিং টিটিং করি? আপনারা অনেক চিটিং করেন, ইউ ডোন্ট ইভেন রিয়ালাইজ হাউ মাচ। আপনি ভাবতে পারেন যে ভাই আমি আর কি বা করলাম, আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি জাস্ট অ্যান্সারটা মিলাইলাম। তা আপনি অ্যান্সারটা মিলাইলে দেখলেন আপনার অ্যান্সারটা ভুল আসছে। আপনার ফ্রেন্ড যদি আপনাকে সাথে না মিলাইতো অ্যান্সারটা, আপনি কিন্তু জানতেনই যে আপনার অ্যান্সারটা ভুল। আপনি 4 মার্ক ওইখানে নষ্ট করে আসতেন। জাস্ট বিকজ সামওয়ান ওয়ার্নড ইউ, ইউ গট 4 মার্কস। আপনি এটাকে সুগার কোট করে বলেন যে আমি তো চিটিং করি নাই, আর আপনি করছেন। দ্যাট ইজ আ ফর্ম অফ চিটিং। এবং আনফর্চুনেটলি সবাই করে, এত ওয়াইড স্প্রেড, যেটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই। আর এই চিটিংটা না থাকলে এত সহজ না এ প্লাস পাওয়া। যে কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট টাফ। হ্যাঁ, মেনু ট্যাগ দিয়ে করা যাবে না? হ্যাঁ, এটা মেনু ট্যাগ তো লাগতেছে না, কারণ এ বি যেটা আছে ওরা তো সবাই দেখো এখানে কিন্তু প্রতিটা লিস্ট আইটেমের মধ্যে একই টাইপের হচ্ছে যে বুলেট পয়েন্ট। তো মেনু ট্যাগ দরকার হচ্ছে না এই জায়গায়, দরকার হলে করতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, কার কার এটা বুঝতে সমস্যা আছে আমি আরেকবার বুঝাই দেবো যদি আপনারা বলেন। সবাই কি বুঝছেন? কালার কোড দিয়ে যে আমি লিখে দিছি সবার কি মাথায় ঢুকছে? না ঢুকলে আমাকে বলেন, আমি আবার বুঝাই দিব। আমি জাস্ট একটু বোর্ড থেকে দূরে সরে আসি বিকজ অনেকে সমস্যা হচ্ছে। আরেকবার বুঝাবো? আচ্ছা শিওর, কোনো সমস্যা নেই। দেখেন এই টাইপের কোয়েশ্চেন আছে, বোর্ডের থেকে কঠিন আসছে, আমরা বোর্ডেরটা একটু পরে করবো। টপ 3 ফুডস, এশিয়ার 3টা টপ 3 ফুড, এশিয়ান আর চাইনিজ। আমরা ফার্স্ট অফ অল এশিয়ান আর চাইনিজকে আনঅর্ডার লিস্টের মাধ্যমে শুরু করলাম। এই যে আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল এশিয়ান।
তো দেখো এশিয়ানটা যে শুরু হয়েছে, এশিয়ানের আন্ডারে আবার জাপানিজ আর কোরিয়ান আসছে। এখন তুমি বলতে পারো ভাই আমার তো বারবার ভুলাই যাবে কোনটা এশিয়ান কোনটা কি, কখন আনার লিস্ট শুরু করছি কখন লিস্ট আইটেম শেষ করবো, আমার তো কিছুই মনে থাকবে না। ডিফারেন্ট থাকলে মেনটাকে ইউজ করবেন। হ্যাঁ, তো আমি কি করতে পারি ভাই, আপনার জন্য একটা সহজ সিস্টেম বলে দিচ্ছি। আমি এটা ইউজ করতাম, এটাকে বলা হয় ট্যালি। আমি কি ট্যালি করতাম জানেন? আমি লিস্ট আইটেম আর আনঅর্ডার লিস্টের ট্যালি বানাইতাম। চলেন আপনাকে বানানো শিখাই, এবং দেখবেন এটা করলে আপনার জন্য সোজা হবে। তো আমরা প্রতিবার একটা লিস্ট আইটেম শুরু হইলে আমরা ওয়ান লিখি, শেষ হয়ে গেলে এটাকে কেটে দিই। শুরু হলো আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল, এশিয়ানের একটা আনঅর্ডার লিস্ট হয়েছে, দিলাম ওয়ান। একটা লিস্ট আইটেম আসছে এশিয়ান, দিলাম ওয়ান। এখন এশিয়ানের আন্ডার আছে জাপানিজ আর কোরিয়ান, তাহলে নতুন আনঅর্ডার শুরু করতে হবে, দিলাম নতুন আনঅর্ডার লিস্ট, আরেকটা ওয়ান। তারপরে লিস্ট আইটেম জাপানিজ, লিস্ট আইটেম লিস্ট আইটেম কোরিয়ান, লিস্ট আইটেম ডান। তাহলে দুইটা লিস্ট আইটেম শুরু হয়েছে, দুইটাই শেষ হয়ে গেছে, তো এটা লিখতেছি না, ওটা এমনি কাটাকাটি হয়ে গেছে। দেন আরেকটা আনঅর্ডার লিস্ট আসছে, তাহলে একটা আনঅর্ডার লিস্ট কাটা দিলাম। আমরা এখনো আরেকটা আনঅর্ডার লিস্ট এন্ড করা বাকি আছে। লিস্ট আইটেম এন্ড করলাম, কেন লিস্ট আইটেম এন্ড করলাম, কিসের লিস্ট আইটেম এন্ড করলাম? এশিয়ানের লিস্ট আইটেম এন্ড করলাম, বিকজ আমার এশিয়ানের কাজ শেষ হয়েছে। বাস, এটা কেটে দাও, তাহলে আমাদের লিস্ট আইটেম আর কোনোটা আমার কাছে ধার নাই। এবার আসেন চাইনিজ। চাইনিজে আমাদের একটা লিস্ট আইটেম শুরু হইলো, এই যে চাইনিজ শুরু হয়েছে। চাইনিজ শুরু হওয়ার পরে চাইনিজের আন্ডারে ইস্ট আর ওয়েস্ট, তাহলে চাইনিজ আন্ডারে আনঅর্ডার লিস্ট শুরু হইলো, আরেকটা আনঅর্ডার লিস্ট বাড়লো। বাড়ার পরে শুরু হলো লিস্ট আইটেম, কিসের লিস্ট আইটেম? ইস্টের লিস্ট আইটেম, গেল একটা এক্সট্রা। আরেকটা আনঅর্ডার লিস্ট আসলো, আমাদের এখন তিনটা আনঅর্ডার লিস্ট কমপ্লিট করা বাকি। লিস্ট আইটেম শুরু, লিস্ট আইটেম শেষ, কারাগারি নাই। আনঅর্ডার লিস্ট শেষ হয়েছে, কেটে দাও একটা। লিস্ট আইটেম একটা শেষ হলো, কিসের? ইস্টের একটা শেষ হয়েছে, বাস একটা লিস্ট আইটেম কেটে দাও। নতুন লিস্ট আইটেম শুরু হলো, ওয়েস্টের শেষ, আনঅর্ডার লিস্ট আরেকটা কেটে দাও। লিস্ট আইটেম আরেকটা শেষ হয়েছে, আরেকটা কেটে দাও। ফাইনালি আনঅর্ডার লিস্ট আরেকটা শেষ হয়েছে, যে দেখো, কেটে দাও। মিলে গেছে না? মিলছে মানে আমার প্রোগ্রাম ঠিক আছে। যদি এগুলো সব কাটাকাটি না যেত, তাহলে আমার প্রোগ্রাম ঠিক ছিল না। সেটাকে আমরা চেক করতে পারি যে আদৌ প্রোগ্রাম রাইট হয়েছে নাকি না। এবং তুমি যদি প্রোগ্রাম লেখার সময় এটা করতে থাকো, তাহলে তোমার ভুল হবে না। এখন প্রায় খুবই সোজা জিনিস, যেটার আন্ডারে যেটা আছে ওটা লিস্ট আইটেমের আন্ডারে শেষ করে তারপর লিস্ট আইটেম কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে বেসিক কাহিনী। বাকিটা তুমি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? এনিওয়ান? আশা করি নাই। তো যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমরা এগিয়ে যাব। ওকে, এগিয়ে যাই। তা আপনাকে কেউ কিছু বলছেন? আমি শুনতে পাচ্ছি না, আমি হচ্ছে যে মাইকটা অফ করে রাখছি। আদিব মনে হয় কিছু বলতে চেষ্টা করতেছিল। আমি সবাইকে মিউট করে রাখি, নাহলে পরে ঝামেলায় পড়ে যাব। ওকে, সবাইকে আমি অফ করে রাখছি। আম, এলস হচ্ছে হঠাৎ করে যদি কেউ কথা বলা শুরু করে, ফুল লুক বেরিয়ে অর্ডার কি। ওকে, তোমার মাইকই নাই, প্যারা নেই। ওকে, ঠিক আছে। এসেন পরেরটাতে যাই, তাহলে আমরা সবাই এটা বুঝছি। কারো কনফিউশন আছে? কি বললেন ভাইয়া, শুনতে পাই নাই। ভাই আমার অ্যাকচুয়ালি ব্যাপার থাকে। তাহলে আমাদের 3 নম্বর পর্যন্ত শেষ হয়েছে। 3 নম্বর পর্যন্ত শেষ হলে আমরা মোটামুটি এখন জানি যে আমাদের কি কি টাইপের জিনিসপত্র থাকতে পারে। তার সাথে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমরা যদি এটা কমপ্লিট করতে পারি, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। দেখি এটা করেন তো। লিস্ট অফ ফ্রুটস, ম্যাঙ্গো, এটা একই কালি দিয়ে লিখি। নেন, এই হচ্ছে অবস্থা। এখন এটাকে আমাদের কোড করতে হবে, সবাই তুলে নেন এটা তাড়াতাড়ি। ঘোলা তো হওয়ার কথা না ভাইয়া।
আমি তো আমি তো কনসিস্টেন্টলি এখানে দেখছি, কোনোভাবে তো আমার ভোলা লাগে নাই। সবাই তুলেছেন? আচ্ছা, আগে তোলা হয়েছে। তো আসলে এবার আমরা এটাকে সলভ করি। কিভাবে সলভ করা যায় চলুন দেখি কিভাবে সলভ করতে পারি আমরা। সবাই মনোযোগ দেন। ম্যাঙ্গো আছে সিজনাল, গ্রিন, রেড, ন্যাশনাল ফ্রুট গ্রিন, ইয়েলো। হাউ ডাজ ইট ওয়ার্ক? ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এখানে শুরু করবো হচ্ছে এইভাবে। বডি, বডির পরে শুরু করবো হচ্ছে যে লিস্ট অফ ফ্রুটস। লিস্ট অফ ফ্রুটস এর পর প্রথমে দিব হচ্ছে আমরা, এখানে দিব আনঅর্ডার লিস্ট। টাইপ কত? নান। দিয়ে ম্যাঙ্গো। গেল। এরপরে ম্যাঙ্গোর আন্ডারে আবার এইগুলো আসছে। তো ম্যাঙ্গোর আন্ডারে যদি এটা আসে, আমি ম্যাঙ্গোটাকে এন্ড করতে পারতেছি না, ম্যাঙ্গোটাকে আমি রেখে দিচ্ছি। ম্যাঙ্গোর আন্ডারে আমরা লিখবো বাকিটুকু। তো আমাদের এখানে আসবে মেনু ট্যাগ। কেন মেনু? বিকজ দেখো তিনটা আলাদা আলাদা। দিয়ে দিলাম লিস্ট আইটেম, টাইপ নান। চলে আসলো আমাদের সিজনাল ফ্রুট। গ্রিন, সার্কেল। তো আমাদের মেনু ট্যাগ দিয়ে এতটুকু শেষ করছি। এটা ছিল আমাদের আনঅর্ডার লিস্ট। আমাদের লিস্ট আইটেম কমপ্লিট হলো কার? ম্যাঙ্গোর। শুরু হবে নতুন লিস্ট আইটেম, এবং সেটা কার হবে? জ্যাক ফ্রুটের। আর জ্যাক ফ্রুটকেও এন্ড করা যাবে না, বিকজ জ্যাক ফ্রুটের আন্ডারে আরো তিনটা আছে। তা আমরা লিখে দেই এগেন মেনু। মেনু দিয়ে দিব হচ্ছে লিস্ট আইটেম, টাইপ নান। দিয়ে দিলাম ন্যাশনাল ফ্রুট। দেন দিব নতুন লিস্ট আইটেম, এগেন টাইপ দিব হচ্ছে স্কয়ার, এবং দিব গ্রিন। এন্ড ফাইনালি আরেকটা লিস্ট আইটেম, টাইপ এগেন স্কয়ার, এবং এখানে দিব হচ্ছে ইয়েলো। ফাইনালি আমাদের মেনু ট্যাগ ডান। মেনু ট্যাগ ডান হওয়ার পরে আমরা যদি এই জায়গায় সবকিছু শেষ করে দেই, আমরা এখানে আমাদের হচ্ছে যে কি করব? লিস্ট আইটেমটাকে কমপ্লিট করব। লিস্ট আইটেম কমপ্লিট করার পরে আমাদের আনঅর্ডার লিস্টটা কমপ্লিট করব। ফাইনালি বডি কমপ্লিট করব। দেবাস শেষ। ঠিক আছে, ডান। কারো কনফিউশন হচ্ছে? বলেন ভাইয়া। ওকে, আশা করি কারো কনফিউশন নাই। হয়ে গেলে বললেন বাচ্চারা। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। সবার ডান হয়েছে, আমরা আগাতে পারি। ওকে, আগাই।
যদি এতটুকু কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা পরেরটা তাকাবো। সো উই আর ডান উইথ দিস। আমাদের তাহলে আনঅর্ডার লিস্ট নিয়ে যা যা জানা ছিল সব ডান। কার কি কনফিউশন আছে? তুলতে হবে? আচ্ছা মারুফ তুল, 1 মিনিট বাকি বলছে, তুলুন, সমস্যা নেই। So, আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে যা যা জানার ছিল আমরা কমপ্লিট করছি। 4টা কোর্সে দেখেন 4টার মধ্যে আনঅর্ডার লিস্ট ডান। আমি এটাই ছাত্র সবাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মানে যখন রিভিশন কোর্সেস হয়, আই ডোন্ট নো ওয়াই রিভিশন কোর্সেস আমরা 4-5 ঘন্টা ক্লাস করব, মানে দিস ইজ জাস্ট ইনসেইন, নাটস। সো আমি চেষ্টা করি রিভিশন কোর্সে রিভিশন আকারেই আগাইতে, বেসিক থেকেই পড়াবো। বাট একাডেমিকের সাথে ডিফারেন্স হচ্ছে, একাডেমিকে আমি অনেক কন্টেন্ট পড়াই যেগুলো যদি পরীক্ষায় নাও আসে বা প্রবাবিলিটি কম, আমি তাও পড়াই দিই, বিকজ একাডেমিক আমাকে ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে। রিভিশন আমার টার্গেট থাকে এক্সামের জন্য যেটা বেশি বেশি আসার প্রবাবিলিটি আছে প্রিভিয়াস ইয়ারের সাপেক্ষে আমি সেটা করাই দিই। সো আমি সেটার সাপেক্ষে করাই দিচ্ছি। এবং টেকনিক্যালি দেখা যাবে চ্যাপ্টার 4 পড়ার জন্য আপনার উঠতে গেলে 4 থেকে 5টা ক্লাস, 5টা ক্লাস হলে মোর দেন ইনাফ, এত ক্লাস লাগাও না। বুঝতে পারলাম? আগাতে পারি? ওকে, গুড। চলেন এগিয়ে যাই। তো আমাদের এতটুকু কমপ্লিট হলে চলে যাব পরবর্তী ক্লাসে। এবার আমরা লিখবো অর্ডার লিস্ট। সবাই হেডিং দেন অর্ডার লিস্ট। এবং আল্লাহর রহমতে আজকে আমরা ক্লাসে যে কটা করবো এই কটা যদি পারেন, এখানে গ্যারান্টি আপনি যে কোনো বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবেন। বোর্ড কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। আমার ক্লাস করার পরে ওই রিলেভেন্ট আপনারা বোর্ডে জাস্ট হচ্ছে টেস্ট পেপার হাতে নেবেন, বোর্ডে যে কটা কোয়েশ্চেন পাবেন জাস্ট একবার পড়ার চেষ্টা করবেন, দেখবেন এক বসায় সব পেরে গেছেন। না পারলে অবশ্যই আমাকে গ্রুপে জিজ্ঞেস করবেন। বাট আমি বোর্ড আপনাকে সবগুলো করাই দিব না, এটা একটা আস্থা বোকামি। আপনাকে সবই ধরে ধরে করাই দিতে থাকি, দেন আমি আসলে টেস্ট পেপারটাই জাস্ট আপনাকে পড়াই দিচ্ছি। সো দ্যাটস নট হেল্পফুল। আমি আপনাকে বেসিক সহ সবকিছু পড়ে দেবো যেন আপনি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারেন। বোর্ডও কোয়েশ্চেন সলভ করে দেবো যেটা একটা সলভ করলে সবগুলো হয়ে যায়। সো ডোন্ট ওয়ারি। আসেন, অর্ডার লিস্টের মধ্যে এটাও ব্লক লেভেল এলিমেন্ট। এখানেও ট্যাগ হচ্ছে আমাদের ওএল আর লিস্ট আইটেম। এখানে অ্যাট্রিবিউটসে আসেন, অর্ডার লিস্ট মানে হচ্ছে আমাদের এই জায়গায় আসবে আমাদের টাইপ। এবং এখানে টাইপ অনেক আছে, 1 আই, বড় হাতের আই, এ, বড় হাতের এ, টোটাল 5টা। ঠিক আছে? এবং স্টার্ট এই জায়গায় হবে হচ্ছে নিউমারিক ভ্যালু, এর মধ্যে 1টা হচ্ছে ডিফল্ট। ওকে, এতটুকু যদি আমরা জানি তাহলে আর লিস্ট আইটেম তো আমাদের লিস্ট আইটেমই, ওখানে কিছু লাগবে না, লিস্ট আইটেম এখানে কিছু নাই। তো আমরা এবার চলেন হচ্ছে যে একটা কাজ করে আমরা যে কোনো একটা প্রোগ্রাম সলভ করার চেষ্টা করি। সবাই এতটুকু মনে পারছেন? হোপফুলি শেষ। ওকে, চলেন আমরা একটা সলভ করি। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা, এই প্রোগ্রামটা সলভ করতে চাই। সেটা হচ্ছে আমাকে এরকম ভাবে দেওয়া হয়েছে, টপ 3 ফুডস, পাস্তা। আপনারা যদি খালি ভাবতে থাকেন কেন আমি বারবার পাস্তা সবার উপরে লিখি, বিকজ পাস্তা ইজ মাই ফেভারিট। আনফরচুনেটলি আমি লাস্ট পাস্তা খাইছি মনে হয় আমার এক ফ্রেন্ডের বাসায় যাই, বিকজ অনেক জোরাজুরি করছে। বিকজ আমার ডায়েটে আমার পাস্তা খাওয়া নিষেধ, ইনফ্যাক্ট আমার সবকিছুই খাওয়া নিষেধ অলমোস্ট। আপনারা যারা বডি বিল্ডিং করতে চান না খেয়ে থাকতে হয়, তো লাভ নেই। পাস্তা, পিৎজা আর কি আছে, আর আছে হচ্ছে ফ্রাইস। তো আমরা এখন এটাকে সলভ করবো, খুবই সোজা, নট দ্যাট টাফ। সলভ করে ফেলি চলেন। সেখানে যদি আমরা সলভ করি, বডি, দেন টপ 3 ফুডস, দেন হচ্ছে আমাদের লিস্ট আইটেম, সরি অর্ডার লিস্ট, টাইপে স্টার্ট এখানে 1 না দিলেও চলে, কারণ হচ্ছে আমাদের এখানে 1 থেকেই স্টার্ট হচ্ছে। তো স্টার্ট 1 না দিলেও কাজ করবে। তারপরে দিলাম হচ্ছে আমরা লিস্ট আইটেম পাস্তা, লিস্ট আইটেম পিৎজা,
ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। সো আই ডোন্ট রিয়েলি থিঙ্ক এটা খুব একটা টাফ, এটা অ্যাবসলিউটলি ইজি, না পারার কোনো রিজন নাই। তারপর যদি কারো কনফিউশন থাকে জানাতে পারেন যে ভাই এটা বুঝি নাই। সবাই বুঝছেন? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন যে ভাই এই পার্টটা বুঝি নাই, এই পার্টটা একটু ফিক্স করে দেন, এনিথিং এলস? ওকে, সবার আগে ডান। এটা ডান হয়ে গেলে আমরা সেকেন্ড কোডটা করব। লেটস ফাইন্ড আউট এবার আপনারা কেমনে সলভ করেন। তো এবার সলভ করাটা ইন্টারেস্টিং, কারণ এবার আমরা কোডটা কিভাবে সাজিয়েছি। লেখেন এগেন, আমাদের আসবে হচ্ছে নাম্বার 2। আমরা টপ 3 ফুডস দিয়েই আসি। পাস্তা, পিৎজা, ফ্রাইস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, পাস্তা পিৎজা ফ্রাইস কিভাবে করব? ভাই অ্যাট্রিবিউটের সাথে ইনভার্টেড কমা হয় না? আচ্ছা ভাই, ইনভার্টেড কমা না না দিলেও হয়, মানে আমি বুঝতে পারছি তুমি এটা বলতেছো। এটা না দিলেও না কাজ করে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার দ্যাট মাচ। দিয়ে রাখেন ফর সেফটি। ওকে, এখন আমাদের এটা সলভ করতে বলছে, কেমনে সলভ করবো চলেন দেখাই। আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল দিই বডি, তারপর আমরা দিব হচ্ছে টপ 3 ফুডস। দেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে আমাদের ওএল টাইপ আই, তারপর দিব লিস্ট আইটেম পাস্তা। এখন কাহিনী হচ্ছে যেহেতু প্রত্যেকটা এখানে আলাদা আলাদা, দেখছেন প্রতিটা আলাদা আলাদা, তাহলে আপনার 3টা অর্ডার লিস্ট ইউজ করতে হবে। দিস ইজ ওয়্যার ইউ গাইস বিকাম আ বিট ইউ নো টিমেড। সেখানে 3বার ইউজ করতে হবে। সো টাইপ আবার বি, সরি টাইপ এ, স্টার্ট 2। এখানে সময় অনেকে ভুল করো, তোমরা দিয়ে দাও টাইপ হচ্ছে বি, টাইপ বি না, টাইপ এ। টাইপে অলওয়েজ প্রথম লেটার বসে, স্টার্ট দিতে হবে 2, যে 2 নাম্বার লেটার থেকে স্টার্ট করো। লিস্ট আইটেম প্রাইস, সরি স্টার্ট 3, লিস্ট আইটেম প্রাইস, লিস্ট আইটেম এন্ড, আবার অর্ডার লিস্ট এন্ড দেন ফাইনালি আমাদের বডি এন্ড। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলেন? এই জায়গায় দেখেন আমরা প্রতিটা হচ্ছে যে অর্ডার লিস্টের ক্ষেত্রে কিভাবে লিস্ট আইটেমটাকে কমপ্লিট করতেছি, কখন স্টার্ট দিচ্ছি, কখন কি দিচ্ছি, এই জিনিসটা খুবই ক্রুশাল। মাথায় রাখবেন যে এখানে আমাদের 3টা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অর্ডার লিস্ট আসতেছে। টাইপ এ, টাইপ বি, টাইপ মানে টাইপ এ কখন ইউজ করছি, স্টার্ট অলওয়েজ নিউমারিক ভ্যালু ইউজ করছি, এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, বিকজ এগুলো সবাই হচ্ছে যে ভুল করে। ক্লিয়ার সবাই? শেষ করে জানেন যে ভাই তোলা হয়েছে, আমরা আগাতে পারি। আমি একটু দেখি আপনাদের ফেসবুকে, ডু আই হ্যাভ এনি কোয়েশ্চেনস দ্যাট আই নিড টু অ্যান্সার? আচ্ছা, কোনো কোয়েশ্চেন আপাতত নাই। ঠিক আছে, ঠিক আছে, গুড। তাহলে যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমরা এগিয়ে যাই। ওকে, চলেন আমরা আগায় যাই। এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো তার পরেরটাতে। এবার আমাদের আরেকটু ডিফারেন্ট একটা হচ্ছে টাইপ অফ কোড দেওয়া হয়েছে। তো ডিফারেন্ট টাইপ অফ কোডটা কি বলছেন প্রশ্নে? এখানে কি মেনুটা ইউজ হয় না? না, এখানে মেনুটা ইউজ হয় না ভাইয়া। ওকে, এবার চলে আসেন হচ্ছে আমাদের কয় নাম্বার প্রোগ্রাম করলাম আমরা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রোগ্রাম, রাইট? চলেন 3 নাম্বার প্রোগ্রামে যাই। দেখেন নেস্টেড ওএল, আমরা নেস্টেড অর্ডার লিস্ট হচ্ছে ইউজ করতে চাচ্ছি। তো নেস্টেড অর্ডার লিস্ট যদি আমরা ইউজ করতে চাই, কিভাবে কি কাজ করবে? নেস্টেড অর্ডার লিস্টের ক্ষেত্রে 3 নাম্বার ছিল এটা, এক গেল,
দুই গেল। হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে 3 নাম্বার। তো নেস্টেড অর্ডার লিস্টে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এরকম, টপ ফ্রি ফুডস, ফ্রি না টু ফুডস দেই, এখানে আমরা দিব হচ্ছে ফার্স্ট অফ অল এ পিৎজা, পিৎজার মধ্যে আমরা দিলাম হচ্ছে ইটালিয়ান আর পাইনাপল। ওকে গেল। বি নাম্বারে আমরা দিব হচ্ছে পাস্তা, পাস্তা দিলাম হচ্ছে যে আমরা বারবিকিউ, এখানে দিলাম স্মোকি, দিলাম চিজি, আর লাস্টে দিলাম বিফ পাস্তা। বাস, গেল। এখন আমাদের এই সবটা কোড করতে হবে, ঠিক আছে ভাইয়া? লাস্ট স্লাইডে কোনো টি স্টার্ট হবে না? কোনটার জন্য? স্টার্ট টু হবে ভাইয়া, বি না। স্টার্ট অলওয়েজ নিউমারিক ভ্যালু বসে, এটাই তো বলছিলাম। স্টার্ট অলওয়েজ নিউমারিক ভ্যালু বসে, ঠিকই আছে। টাইপ এ স্টার্ট বি, স্টার্ট টু। ডান। ওকে ডান। আসলে আমরা আগাই। তাহলে আমাদের এখন এটা সলভ করতে হবে, কিভাবে সলভ করবো চলেন দেখি। তো আমাদের এখানে নেস্টেড ওয়েল এর ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল শুরু করলাম বডি অর্ডার লিস্ট। আমরা অর্ডার লিস্ট শুরু করার পরে এখানে দিলে হচ্ছে যে, সরি, আগে আমাদের টপ থ্রি ফুডস, রাইট? এইবার ফার্স্ট আসবে পাস্তা, টাইপে, সরি, দিলাম লিস্ট আইটেম পিৎজা। নতুন অর্ডার লিস্ট শুরু হবে, টাইপ 1 স্টার্ট 2। লিস্ট আইটেম গেল। লিস্ট আইটেমের পরে আমরা এখন আগায় যাব হচ্ছে পাস্তাতে। সো আমাদের এখানে আসবে ওএল। তো আমাদের এখানে লিস্ট আইটেম কমপ্লিট হয়েছে। এখন যেটা হয়, আপনারা সবাই যেটা এক্সপেক্ট করেন, যে ভাই আমাদের তো অর্ডার লিস্ট এটা কমপ্লিট হয়েছে, এটা আমরা অর্ডার লিস্ট দিলাম হচ্ছে গ্রিন কালারের, তবে এটা অর্ডার লিস্ট আমরা শেষ করছি। পিৎজার পরে তো পাস্তা, এটা তো একই অর্ডার লিস্টের আন্ডারে আসে। দিস ইজ ওয়্যার ইউ গাইজ আর রং। কখনো এই জায়গায় আপনারা একই অর্ডার লিস্টের আন্ডারে আপনারা পারবেন না, ঠিক আছে? আমরা এখন অর্ডার লিস্টের আন্ডারে হচ্ছে যে এরকম করব। কি করব দেখেন, আমরা এই পিৎজাটাকে শেষ করে নিব, শেষ করে দেন পাস্তা শুরু করব। আর তুমি বলতে পারবে কেন? কারণ তুমি যদি পাস্তা আর পিৎজাকে একই সাথে রাখো, মানে পিৎজার পরে পাস্তা দাও, আনফরচুনেটলি তুমি দেখবা এখানে এর পরে ডি দেখাবে, বি দেখাবে না। আর তুমি বলতে পারবে কেন ভাই, এটা কেমন কথা হলো? কারণ আপনাদের বইও কিন্তু সেম ভুল করা। এটা রিজন হচ্ছে ভাইয়া, অন্যতম বড় রিজন কি, যাইতেছে না এমন মানে, কারো কি ভিডিও দেখতে সমস্যা হচ্ছে? বাচ্চারা একটু জানাবেন। ওয়াসিমা জানি কি বলছে, আমি তো আমার ভিডিও এখানে খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমি জানি না আসলে কারো কি সমস্যা হচ্ছে, আমি তো বুঝি নাই হ্যাঁ। অনলি ল্যাগ হতে এক হয়ে গেছে। সমস্যা হওয়ার তো কথা না ভাইয়া, কারণ আমি এখানে খুব ক্লিন দেখতেছি। আপনাদের তাহলে নেট দুর্বল, আর তো রিজন নাই। নেট দুর্বল আর কোনো রিজন নাই, কারণ হচ্ছে আমি এখানে খুব ক্লিন, মানে আমার এখানেও তো হচ্ছে যে ভিডিও আসতেছে, আমি দেখছি খুব ক্লিন আসতেছে। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম, আর কোনো রিজন নেই। ওকে দেখেন, তাহলে যেটা বলছিলাম আমরা, এখানে হচ্ছে লিস্ট আইটেম পিৎজা দাও, লিস্ট আইটেম হচ্ছে তারপরে এটা দেওয়া। এবার যেটা বলা হচ্ছে ভাইয়া, আমাদের এখানে অর্ডার লিস্ট এখানে গেছে। এবার আসবে হচ্ছে আমাদের, এটার পরে আসবে হচ্ছে পাস্তা। আমরা পাস্তাতে আসি। যেটা বলছিলাম, আমাদের পিৎজাটাকে কমপ্লিট করে ফেলতে হবে। So, আমরা পিৎজাটাকে কমপ্লিট করছি দেখছেন। করার পরে আমাদের ওয়েল যেটা আছে, টাইপ এ পিৎজাটা, এই পুরাটাকে আমরা কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ ওয়েল টাইপটাকে কমপ্লিট করে ফেলবো। গেল।
পাস্তার জন্য নতুন ওয়েল শুরু করব, এটাই হচ্ছে যে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছিলাম, যে পাস্তার জন্য স্টার্ট আ নিউ ওয়েল, ফ্রেশ ফ্রেশ ওয়েল স্টার্ট করব। ওয়েল টাইপ হচ্ছে এবার এ, স্টার্ট টু, লিস্ট আইটেম। তো এবার পাস্তা তো শেষ হবে না, পাস্তার আন্ডারে আছে বারবিকিউ। আমরা দিব হচ্ছে এবার বারবিকিউটার মধ্যে দিব হচ্ছে এবার আবার ওয়েল, নতুন কালি দিয়ে দিই নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবা। ওয়েল আমরা দিলাম হচ্ছে যে টাইপ আই, স্টার্ট টু, করার পরে এখানে দিব হচ্ছে যে আমরা লিস্ট আইটেম বারবিকিউ, বারবিকিউ লিস্ট আইটেম আমরা এন্ড করি। করার পরে আমরা সরি লিস্ট আইটেম এন্ড করবো না, এটার আন্ডারে আবার আছে হচ্ছে স্মোকি আর চিজি। তো আমরা এখানে আবার নতুন অর্ডার লিস্ট দিব, স্টার্ট দিব 4, বহুত ক্যাচাল। লিস্ট আইটেম দিব স্মোকি আর দিব চিজি। ভাইয়া বারবিকিউটাকে এন্ড করো, শুধু এন্ড করো না, বারবিকিউর এন্টার ওয়েলটাকে এন্ড করে দাও। বিফের জন্য আরেকটা ওয়েল স্টার্ট করো। বিফ এন্ড করে দাও ওয়েল। বিফ শেষ হলে এবার পাস্তাটাকে এন্ড করতে হবে। পাস্তা শুরু হয়েছিল গ্রিন কালারের, তো আমাদের লিস্ট আইটেম এন্ড, সরি, ইয়েলো কালারে শুরু হয়েছিল, লিস্ট আইটেম এন্ড, তারপরে আমাদের ওয়েলটা ওয়েন, এন্ড দেন ফাইনালি আমাদের পাস্তা ডান। এবং এই হবে আমাদের টোটাল কোড। তো সবাই সুন্দর মতো কোডটা তুলে নেন। হিউজ একটা কোড করলাম। এবং এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে আগেরটার সাথে এই জায়গায়, যে এখানে আমরা যদি পিৎজা শুরু করে আমরা পিৎজাটাকে শেষ করে ফেলছি, পাস্তার সাথে পিৎজাকে লিঙ্ক আপ করি নাই। লিঙ্ক আপ করলে দেখা যাবে পাস্তার পাস্তার পরে মানে পিৎজার পরে পাস্তা চলে আসছে ডি। তোমার বাসায় ট্রাই করে দেখো, অটোমেটিক চলে আসবে। লিঙ্ক আপ করা যাবে না, এটা এখানেই শেষ, নতুন ভাবে পাস্তা শুরু। এই যে স্মোকি চিজ এখানেই শেষ, বারবিকিউ এর সাথে নতুন ভাবে বিফ শুরু। এটাই হচ্ছে সবার মাথায় রাখতে হবে। কম কারো কনফিউশন আছে বাচ্চা? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? থাকলে বলে ফেলেন। সবার ডান বাচ্চারা? সবার ডান বাচ্চারা? আমরা আগাতে পারি? ওকে, আমরা আগায় যাই, চলেন। শেষ সবার তোলা? না তোলা হয় নাই? আচ্ছা তুলেন, তাড়াতাড়ি তুলেন। এর পরে লাস্ট একটা হচ্ছে ফ্লো চার্ট করা বাকি আমাদের। হ্যাঁ, সমস্যা নেই, দাঁড়াইছে, করেন আপনারা। দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে থাকলাম, আপনারা যখন বলবেন তখনই আগায় যাব। ফেসবুক অনেক ফান, ফেসবুকে সারাদিন এত উদ্ভট উদ্ভট কার্যক্রম হয়, মজাই লাগে।
সবার ডান, আগাতে পারি? ওকে, আগায় গেলাম। শেষ। ওকে, লাস্ট আমাদের আজকের জন্য, এবং এটাই হচ্ছে আমাদের যশোর বোর্ডের, আমরা কোয়েশ্চেনটা সলভ করবো এখন, ঠিক আছে? দেখেন যশোর বোর্ডে কি টাইপের প্রশ্ন আসে। আপনারা কি কি যশোর বোর্ডের আছেন এখানে? এনিওয়ান? যশোর বোর্ডে কেউ থাকলে বলতে পারেন, আপনাদের সাথে কি মোলাকাত হোক। আপনারা আসলে অনেক অবহেলিত। আছেন কেউ? মনে হয় না আছেন। আপনার জন্য এক বালতি সমবেদনা। আমি জানি না আপনাদের বোর্ডের কি সমস্যা, বাট তারা বিগত কয়েক বছর ধরে খালি আপনাদেরকে বাঁশি দিয়ে যাচ্ছে। হ্যালো? হ্যালো, বলেন। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ আছে ভাই, আছে। কোচিং এ রাখা আছে, আপনার আছে মনে হয় 7-8টা। দেখেন নেস্টেড ইউএল প্লাস ওএল, হ্যাঁ। তো ইউএল প্লাস ওএল যদি হয়, আমরা জাহাঙ্গীরনগরের, সরি এটা জাহাঙ্গীর বলছি, যশোর 23-এর প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে এইটা: ম্যাঙ্গো সিজনাল ফ্রুট, এটা আবার দিছে এ গ্রিন, আবার বি দিছে রেড, আর এখানে দিছে জ্যাক ফ্রুট, তারপর এটা ন্যাশনাল ফ্রুট, গ্রিন, আর ইয়েলো। ওকে, আসেন আমরা আগাই। এবার আমরা এটা হচ্ছে সলভ করবো, কিভাবে সলভ করবো চলেন দেখি। ম্যাঙ্গো জ্যাকফ্রুট আছে, তাই না? তো যশোর বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছিল, এবং অন্যান্য বোর্ডে এরকম এর থেকে কঠিন আসেনি আর কি। তো আমরা যা যা কোয়েশ্চেন সলভ করছি সেই তুলনায় এটা এখন সোজা আছে। কেমনে করবেন চলেন দেখি। প্রথমে আমরা বডি দিব, দেন আমরা আনঅর্ডার লিস্ট দিয়ে টাইপ দিব নাম, দিয়ে আমরা শুরু করলাম লিস্ট আইটেম ম্যাঙ্গো। ম্যাঙ্গোটাকে এন্ড করা যাবে না, বিকজ ম্যাঙ্গোর আন্ডারে আরো কিছু আছে। নতুন আনঅর্ডার লিস্ট টাইপ নাম দিয়ে আমরা লিস্ট আইটেম দিব সিজনাল ফ্রুট, তাকে এন্ড করতে হবে। তারপরে আমরা দিব এই জায়গায় অর্ডার লিস্ট, আচ্ছা আনঅর্ডার লিস্টটাকে এন্ড করতে হবে। টাইপে গেল, ঠিক আছে। ওয়েল, এতটুকু হয়ে গেলে আমরা যদি এতটুকু কমপ্লিট করতে পারি, এবার চলে আসেন জ্যাক ফ্রুটে। তারপরে আবার নতুন ইউএল, এখানে মেনুটাকে ইউজ করতে পারো, সমস্যা নাই। টাইপ দিব স্কয়ার, লিস্ট আইটেমে দিব হচ্ছে আমাদের গ্রিন, আবার একটা লিস্ট আইটেমে দিব হচ্ছে আমরা ইয়েলো, আবার একটা আনঅর্ডার লিস্ট এন্ড করব, এবং ফাইনালি যে ইউএল টাইপটা ছিল নান, পুরো এখানে শেষ। ফাইনালি লিস্ট আইটেম কমপ্লিট করব, এবং আনঅর্ডার লিস্টও কমপ্লিট করব, আর এইটা বডি।
নেন আপনাদের একটা বোর্ড কোয়েশ্চেন হইলো। তো আপনারা যারা ভাবেন বোর্ড কোয়েশ্চেন অনেক মজা, হিয়ার ইউ গো। তারপরে বলেন কেমন লাগলো বোর্ড কোয়েশ্চেন সলভ করে। বোর্ড কোয়েশ্চেন কোনো ইজি না। ইনফ্যাক্ট 23 আর 24 সালে যে আইসিটি কোয়েশ্চেন আসছে যথেষ্ট কঠিন আসছে। আপনারা যে এখনো সি প্রোগ্রামিংটা করাই নেই, আমি করাবো যখন তখন বুঝবেন। আমি সি প্রোগ্রাম আপনারা খালি বারবার বলতেছেন প্রথমে সি প্রোগ্রামিং ধরেন, আমি ইচ্ছা করে সি প্রোগ্রামিং একটু পরে ধরতেছি, বিকজ আমি প্রথম ক্লাসে সি প্রোগ্রামিং পরে তোমরা অর্ধেক পোলাবেন ভয় পাবা। দ্যাটস আমি একটু রাদার ইজিয়ার টপিক দিয়ে শুরু করলাম, যেটা তোমাদের মোটামুটি আইডিয়া আছে, একটু কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, তো এখন তোমাদের কাজ কি? ওকে, আগেগুলা থেকে ইজি, আচ্ছা ঠিক আছে। তো এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে টেস্ট পেপারটা হাতে নিবা, যদি না বের হয় জাস্ট তোমরা অনলাইনে এখন অনেক টেস্ট পেপার পাওয়া যায়, কোশ্চেন ব্যাংকটা নিবা, নিয়ে 23 এবং 24 সালের বোর্ড কোশ্চেন গুলো একবার রিভিউ করে ফেলবা এই চ্যাপ্টারে। দেখবা যতগুলো হচ্ছে যে লিস্ট আইটেমের কোড আছে এগুলো সব কমপ্লিট করবা আমার সাথে। আগামী 1 মাস তোমার কাজ হবে প্রতিদিন 1 ঘন্টা করে আইসিটি তে সময় দাও, ক্লাস তো করবে তার সাথে সাথে 1 ঘন্টা সময় দিবা। আই ক্যান গ্যারান্টি তুমি যদি 1 ঘন্টা সময় দাও, তুমি আইসিটি 1 মাসের মতো ঝাঁঝরা করে ফেলতে পারবা। বাট তোমার আমার সাথে সময়টা দিতে হবে, ঠিক আছে? না হলে সমস্যা। কারো কনফিউশন আছে? নাই? না থাকলে ভাইয়া আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। যারা আমাদের সাথে অনলাইনে লাইভে যুক্ত ছিলেন ফেসবুকে, স্যার আপনাদের কত অ্যাটেনশন দিতে পারি নাই, আমরা আসলে জুমের স্টুডেন্টদেরকে অ্যাটেনশন দিচ্ছিলাম। তো আমাদের কোর্সে আপনারা হয়তো খেয়াল করেন না, অলরেডি 40 জন এনরোল, যদি আমাদের কোর্স শুরু হয় নাই, মাত্র শুরু হলো, বাট 40 জন অলরেডি এনরোল। ডেমো ক্লাস করেন, ডেমো ক্লাস দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে এনরোল করতে পারেন। আমার জাস্ট হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখি, আমি বর্তমানে আইসিটি পড়াচ্ছি 1200+ স্টুডেন্ট, মানে একাডেমিকে। সো মানে অনলাইন অফলাইন মিলায়। তো আমার কাছে মনে হয় যে আইসি জিনিসটা খারাপ জানি না। আই হোপ আই ক্যান হেল্প ইউ। এবং গত দুইটা যে ব্যাচ ছিল 23 এবং 24, দুটো ব্যাচ কিন্তু আমি আইসিটি একদম 100-এ 100ই কমন ফেলতে পারছি আল্লাহর রহমতে বোর্ড পরীক্ষায়। তো এবারও হবে ইনশাল্লাহ, যদি হচ্ছে যে আল্লাহ আমাকে তৌফিক দেয়, সুস্থ সবল রাখে, আমি চেষ্টা করব। তো বাকিটুকু আপনাদের উপর, আশা করি সবাই ভালোভাবে বুঝছেন। দেখা যাবে, দেওয়া যাবে, মানে স্যার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। স্লাইডগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, কোনো সমস্যা নেই। দেখা হবে আপনাদের সাথে, আল্লাহ হাফেজ। নেক্সট দিন, নেক্সট ক্লাস কবে? বৃহস্পতিবার দিন। ঠিক আছে, টাটা।